আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন রোহানি সেবা ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মিলন হুসাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মহব্বতের সুন্দর একটি ইসলামিক আমল। যারা ইসলামিক উপায়ে জায়েজ মোতাবেক প্রিয় মানুষটিকে নিজের ভালোবাসায় অস্থির করতে চান এবং তাকে বিবাহ করতে চান, তারা আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আশা করা যায় আপনারা মহব্বতের এই আমলটি ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই মূল্যবান আমলটির দিকে। আর তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রোহানি সেবা ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার প্রিয় মানুষটিকে আপনার ভালোবাসায় পাগল পারা করে তোলার জন্য আপনি প্রথমেই যে কোনো একটি সুগন্ধযুক্ত টাটকা ফুল নেবেন। তারপর বিসমিল্লাহ সহ স্ক্রিনে দেওয়া এই দোয়াটি সম্পূর্ণ 786 বার পাঠ করবেন এবং সেই ফুলের উপর 3টি দম করবেন। তারপর ওই ফুলটি আপনার প্রিয় মানুষটির হাতে দিবেন সেই ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য এবং এভাবে পরপর 5 দিন এই আমলটি আপনাকে করতে হবে। আর দোয়াটি পাঠ করার আগে ও পরে অবশ্যই 3 বার ইস্তেগফার পরে 1 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, স্ক্রিনে দেওয়া দোয়াটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দোয়াটি হলো আদামু রাহিনা হাক সাওয়াহা। আমি আবারও বলছি, আদামু রাহিনা হাক সাওয়াহা। এই দোয়াটি পরে আপনারা ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী পরপর 5 দিন আমলটি করবেন। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং অলি আউলিয়াদের উসিলায় আপনার প্রিয় মানুষটি আপনার ভালোবাসায় অস্থির হয়ে থাকবে এবং আপনাকে তার মনের কথা খুলে বলবে ইনশাআল্লাহ। তারপর আপনি শরীয়ত মোতাবেক তাকে বিবাহের প্রস্তাব দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে অলি আউলিয়াদের উসিলায় সে আপনার সে প্রস্তাবে রাজি হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল মহব্বতের ইসলামিক একটি সুন্দর আমল। অবশ্যই এই আমলটা আপনারা জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজের জন্য কেউ এই আমলটি ব্যবহার করবেন না। যারা কিনা খারাপ উদ্দেশ্য নিয়ে নাজায়েজ কাজের জন্য এই আমলটি করবে, তাদের জন্য আমার পক্ষ হতে কোনো প্রকার ইজাজত দেওয়া থাকবে না। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমলটি অবশ্যই আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।